নমস্কার বন্ধুরা। তো বাংলাকে নিয়ে খুবই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে, যা এক প্রকার কনফার্ম করে দিয়েছে বলতে পারেন যে আগামী বছর এ রাজ্যের সরকার পুরোপুরি বদলে যাবে। আর আমি বলছিলাম না, অজিত ডোভালের নজর যখন বাংলায় পড়েছে, তার মানে খুবই বড় প্ল্যানের আন্ডারেই অ্যাকশান হবে। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে, যা রীতিমতো রাজ্য জুড়ে কিছু বিশেষ ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আর এর ফলে যা ঘটেছে তা দেখলেই আপনাদের মাথায় হাত পড়ে যাবে যে রাজ্যে এই সমস্ত কি হচ্ছে। সবার আগে এই ভিডিওটা খুব ভালোভাবে দেখুন, যা দুদিন আগে সামনে এসেছে। পুরো ভোটার কার্ড, সব ভোটার কার্ডের মধ্যে আছে। এই যে এখানে এত পড়ে আছে সবকিছু। এই যে এইগুলো সব ভোটার কার্ডের সব ছিল, এই যে বস্তার মধ্যে ছিল। আর ভোটার কার্ড গুলো দেখুন, এইসব সব পড়ে আছে, এগুলো সব ভোটার কার্ড। আর দেখায় কি নাম এগুলা, সালেমা খাতুন, তারপরে হচ্ছে হায়ানুন নেহা, মানে সবই মুসলিমদের নাম এখানে দেখতে পাচ্ছি। যে কটা কার্ড পেয়েছি আমি সবগুলোই মুসলিমদের নাম। রেশমা খাতুন, এটা ঠিকানা হচ্ছে ঠিকানাটা বলছি, ঠিকানা হচ্ছে স্বরূপনগর, উত্তর 24 পরগনা, সব উত্তর এরকম। এবং পুড়িয়েছে রাত্রেবেলা, এই জায়গাটা আগুনও ধরিয়ে দিয়ে গেছে। এই জায়গাটাই টোটালটাই পুরনো, দেখেন কত সিডি গ্যাসেস থেকে শুরু করে অনেক কিছু। আর এখানে বহু ফাইল পড়ে রয়েছে। এই দেখুন প্রচুর ফাইল, এগুলো সব পড়ে আছে, প্রচুর ফাইল। প্রত্যেকটা বস্তার মধ্যে ভোটার কার্ড, প্রচুর ভোটার কার্ড আছে। ভোটার কার্ড গুলো রাস্তার মধ্যে গতকালকে রাতে ফেলে দিয়ে গেছে। জাস্ট ভাবুন কি অবস্থা। আমাদের রাজ্যে বস্তায় ভরে ভরে এভাবে হাজার হাজার ভোটার কার্ড পুড়িয়ে ফেলার চেষ্টা চলছে। তার মানে ডেফিনেটলি এগুলো অবৈধ ভোটার ছিল। ঘটনাটা হবিবপুর আর ফুলিয়ার মাঝে যে ন্যাশনাল হাইওয়ে NH-12 রয়েছে সেখানে। খবর অনুযায়ী এখানে দুয়ারপাড়া বাসস্ট্যান্ডের কাছে গভীর রাতে কারা যেন বস্তায় ভরে ভরে ভোটার আইডি, সিডি এবং বেশ কিছু ফাইল পুড়িয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু কোনোভাবে ভয় পেয়ে হোক বা তাড়াহুড়ো করে এগুলো অর্ধেক পুড়িয়েই পালিয়ে যায়। পরদিন সকালে ওখান দিয়ে যাওয়ার সময় কিছু ব্যক্তি এগুলো দেখতে পেয়ে ভিডিও বানায়, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। আর এখানে কিন্তু মেজরিটি যে সমস্ত ভোটার আইডিতে নাম ছিল তারা মুসলিম এবং উত্তর 24 পরগনা। অর্থাৎ এখানে বলার অপেক্ষাই রাখে না যে এরা হয় রোহিঙ্গা মুসলিম, নয়তো বাংলাদেশের অবৈধ মুসলিম, যাদের জন্য নকল ভোটার তৈরি করা হয়েছিল। অর্থাৎ এরা কিন্তু রীতিমতো ভোট দিত সরকার তৈরির জন্য। কিন্তু যেই বাংলায় ইলেকশন কমিশনের ক্র্যাকডাউন শুরু হয়, এরা আতঙ্কে এই সমস্ত নষ্ট করার চেষ্টা করছে। এখন আপনারা বলবেন যে ঠিক আছে, হয়তো কিছু নকল ভোটার ছিল, কিন্তু এর কি গ্যারান্টি যে আগামী বছরে সরকার বদলে যেতে পারে? এই ভিডিওটা দেখার পর আমি একটু 2021 বিধানসভা নির্বাচনকে নিয়ে রিসার্চ করার চেষ্টা করি এবং তার সাথে বর্তমানে SIR বাদ যাওয়া ব্যক্তিদের সংখ্যাকে মেলাতে যা তথ্য পেলাম, সেটা আপনারা দেখলেই নিজেরাই বুঝতে পারবেন কেন আমি বলছি যে আগামী বছর পশ্চিমবঙ্গে সরকার বদল এক প্রকার কনফার্ম। এখানে 2021 তৃণমূলে জেতা কিছু গুরুত্বপূর্ণ আসন রয়েছে, যেখানে SIR বাদ যাওয়া ভোটারের সাথে তুলনা করলে আপনি আসল ছবিটা দেখতে পাবেন। উদাহরণ হিসেবে এখানে খেয়াল করেন বিধানসভা আসনগুলো যেখানে TMC জিতেছিল তার আমি পুরো লিস্ট বার করেছি। উদাহরণ হিসেবে চৌরেঙ্গি, ভবানীপুর, বেহালা পশ্চিম, বেহালা পূর্ব, শ্যামপুকুর আর কলকাতা পোর্টের মতন জায়গা যেখানে ফিরাদ হাকিম, যে কিন্তু তৃণমূলের তাবড় নেতা, তারা এখান থেকে লড়েছে। এখন উদাহরণ হিসেবে প্রথমে যদি আমি চৌরেঙ্গিকে দেখি, এখানে TMCর তরফ থেকে নয়না বন্দ্যোপাধ্যায় লড়েছিল। আর উনি 2021 যে জয়ের মার্জিন সেটা প্রায় দাঁড়াচ্ছে ওনার ক্ষেত্রে 45,344। মানে TMC এখানে 45,344 ভোটে জিতেছিল। কিন্তু ইন্টারেস্টিংলি যখন এখানে SIR করা হয়, তাহলে SIR বাদ পড়া ভোটারদের সংখ্যা যদি দেখেন, এই সিটে রয়েছে 74,553। মানে TMC জিতেছিল 45,000 ভোটে, কিন্তু এখানে ভোটার বাদ যাচ্ছে 74,000 ভোট। সেম অবস্থা ভবানীপুরে, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় লড়েছিল। পরবর্তীতে অবশ্য উনি রিজাইন করেন, আর এখান থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরে লড়েন। বাট যদি আমরা 2021 জয়ের মার্জিন দেখি, এখানে আপনি দেখতে পাবেন প্রায় 28,719 ভোটে TMC জিতেছিল। এবং এগেন এখানেও যখন SIR বাদ পড়া সংখ্যা দেখা হয়, সেটা হলো 44,787, যেটা কিন্তু TMCর জেতা ভোটের তুলনায় অনেক বেশি। সেম বেহালা পশ্চিম, পার্থ চট্টোপাধ্যায় 50,000 ভোটে জেতে, কিন্তু SIR বাদ যায় 52,000।
পূর্ব বেহালায় রত্না চট্টোপাধ্যায় 37,000 ভোটে জেতে, কিন্তু এসআইআরে বাদ পড়ে 53,000। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বললাম যে কলকাতা পোর্ট, এখানে দেখেন ফিরাদ হাকিম এখান থেকে লড়েছিলেন, উনি প্রায় 35,302 ভোটে এখানে জয়ী হন। কিন্তু যখন এখানে এসআইআরের জন্য ভোটার তালিকা সংশোধন চলছে, সেখানে বাদ পড়ে প্রায় 63,000 ভোটার, যেটা কিন্তু হিউজ সংখ্যা। ফলে এখানে যদি খেয়াল করেন তাহলে সবচেয়ে বেশি এসআইআরের বিরুদ্ধে রয়েছে বর্তমান সরকার। এবং যেভাবে মুসলিম ভোটারদের ফেক আধার আইডি এবং ভোটার আইডি নষ্ট করা হচ্ছে জায়গায় জায়গায়, যার ভিডিও আমি শুরুতেই দেখালাম, ওখানে কিন্তু মেজরিটি মুসলিমদের ভোটারই পাওয়া যাচ্ছে। এছাড়াও যেভাবে বাংলাদেশি মুসলিমরা দেশ ছেড়ে পালাচ্ছে এবং এদের কাছে রীতিমতো ভোটার আইডি ছিল, আর এরা ভোটও দিত পশ্চিমবঙ্গের ইলেকশনে, যা অন ক্যামেরা এরা নিজেরাই স্বীকার করেছে। তারপর এখন তৃণমূলের জেতা আসনগুলোতে যে মার্জিনে ওরা জিতেছিল, তার তুলনায় অনেক বেশি ভোটার বাদ যাচ্ছে এসআইআর। ফলে যদি কোনোভাবে এই ভোটার বর্তমান সরকারের জন্যই ভোট করে থাকে, তাহলে কিন্তু পরবর্তী ইলেকশনের ছবিটা একেবারেই পাল্টে যাবে। আর যদি পরবর্তী ইলেকশনেও এই সমস্ত সিটে বর্তমান সরকারের প্রার্থী জয়ী হয়, তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ, এখানে কোনো নকল ভোটার ছিল না, পুরোটাই বর্তমান সরকার নিজেদের দমেই জিতেছে। ফলে এটা দেখা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে যে শেষ পর্যন্ত কতজন এসআইআরে বাদ যায়, কারণ এসআইআর এখনও শেষ হয়নি। তো সেই অনুযায়ী পরবর্তী ইলেকশনের রেজাল্ট কী আসে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।